খরচে 65 লাখ টাকার বাজেটে এবছরের আমাদের পুজোর থিম। सो हेलो दोस्तों, स्वागत है आप सभी का मेरे और एक न्यू वीडियो में। जैसे कि आप देख पा रहे हो, अभी मैं आ चुका हूँ अगरतला के फ्लावर्स क्लब में। तो इस साल इनका खुटी पूजा कैसे हो रहा है आप वीडियो में देखते रहो। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। अभी खुटी पूजा हो चुका है, अभी थीम रिवील करना बाकी है। सो जैसे थीम रिवील करते हैं मैं आपको दिखा दूंगा, और क्या थीम रहने वाला है वो भी आप ज़रूर से देखना। एंड और शायद से इस साल लगता है काफ़ी अच्छा वाला थीम होने वाला है। अभी देखते हैं क्या होता है। আনন্দ হতে কিবা বঞ্চিত রবে, মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে। অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে, ধূপ দীপে আলোর মালা সমারোহের ক্ষণে, উৎসব আজ বেঁধেছে সবার মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ছিল না। যারা গত বছর আমাদের এই পুজো প্রাঙ্গণে এসেছেন
যে সমস্ত দর্শনার্থীরা এসেছেন, এখানে যারা আছেন, আপনারা যারা এসেছেন, তারা নিশ্চয়ই দেখে থাকবেন যে আমাদের পুজো প্রাঙ্গণের ঢোকার মুখেই আমরা একটা বড় ব্যানারে এই বছর আমরা কি পুজো করছি সে নিয়ে একটা ফ্লেক্স ছিল। যদিও অত্যন্ত দুঃখের সঙ্গে এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, তাদের মাধ্যমে গোটা রাজ্যবাসীর কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। 1 বছর আগে আমরা যে বিষয়টার ভাবনায় আমাদের নিয়েছিলাম, যে বিষয়টা নিয়ে এবার পুজো করব, সেই বিষয়টা নিয়ে আমরা পুজো করতে পারছি না। আমরা 1 বছর আগে ঠিক করেছিলাম এবছর প্যারিসে অলিম্পিক হচ্ছে, সেটাকে মাথায় রেখে প্যারিসের অলিম্পিক এবং সেখানের ছোটদের কথা মাথায় রেখে ডিজনিল্যান্ডের বিষয়ে আমরা একটা পুজো আয়োজন করব। সেই মর্মে আমরা থিম ঠিক করি, সেই মর্মে আমরা একজন আর্কিটেক্ট ঠিক করি যে টোটাল প্যান্ডেলটা কী করে হবে, তার ড্রয়িং ইত্যাদি সমস্ত কিছু হয়। এত বড় একটা স্ট্রাকচার, মানুষের সেফটি খুব দরকার, সেটা মাথায় রেখে আমরা একজন সিভিল ইঞ্জিনিয়ারকে নিয়োগ করি। উনি টোটাল স্ট্রাকচারটা, আর্কিটেকচারটা আমাদের ড্রয়িং করে দেন। পরবর্তী সময়ে আমরা যখন ডেকোরেটর খুঁজছিলাম, অনেক ডেকোরেটর রাজ্যের বাইরের অনেক ডেকোরেটর আমাদের সঙ্গে যোগাযোগ করছিল। সেখানে ছুটছাট করে একজন ডেকোরেটর পশ্চিমবঙ্গের নবদ্বীপের আমাদের সঙ্গে যোগাযোগ করে। তাদের আমরা সমস্ত আর্কিটেকচার, ডিজাইন ইত্যাদি আমরা শেয়ার করি। পরবর্তী সময়ে আমরা জানতে পারি সে ভদ্রলোক আগরতলার অন্য একটি বনেদি ক্লাবের কাছে আমাদের এই আর্কিটেকচার, আমাদের এই ড্রয়িং, আমাদের এই স্কেচ সমস্ত কিছু বিক্রি করে দিয়ে সেখানে তাদের সঙ্গে তাদের বায়না হয়। পরবর্তী সময়ে আমরা যখন আলোচনা করছি যে তাহলে কি আমরা একই থিমে পুজো করব, একই ভাবনায় আমরা পুজো করব, তখন আমাদের মধ্যে কেউ কেউ বলছেন আমরা যেহেতু 1 বছর আগে ঘোষণা দিয়েছে তাহলে আমরা এই বিষয়টা নিয়ে পুজো করি। আবার আমাদের মধ্যে এটাও আলোচনা আসছে আমরা যদি একই বিষয়ে, আগরতলা অন্য একটি শহর এই বিষয়ে পুজো করছে, আমরা যদি সেম প্যান্ডেল, সেম থিম নিয়ে এখানে পুজো করি তাহলে মানুষের কিছু একটা অপ্রাপ্তি থেকে যাবে। একই বিষয় 2 জায়গায় মানুষ দেখবেন, মানুষের একটা নতুন ভাবনা, মানুষের আনন্দ হয়তো কিছুটা ঘাটতি থেকে যাবে। সেই আলোচনা থেকেই, সেই চিন্তাভাবনা থেকেই পরবর্তী সময়ে আমরা ঠিক করি যে না, আমরা পূর্ব ঘোষণা মতো আমাদের থিমে পুজো করব না, আমরা নতুন একটি ভাবনা নিয়ে আমাদের পুজো করব। প্রায় 65 লাখ টাকা খরচে, 65 লাখ টাকার বাজেটে এবছরের আমাদের পুজোর থিম এক টুকরো অযোধ্যা, এ পিস অফ অযোধ্যা। আমরা অযোধ্যা নগরের কাহিনী আমাদের এই পুজো প্রাঙ্গণে তুলে ধরব। সে পৌরাণিক বিষয়, সে মাইথোলজিক্যাল বিষয় থেকে আধুনিক অযোধ্যার রূপান্তর, এই অযোধ্যা নবনির্মিত যে রাম মন্দির, সেটা থেকে শুরু করে অযোধ্যা নগরীর ভালো মন্দ, উত্থান পতনের সমস্ত বিষয় আমাদের এই পুজো প্রাঙ্গণে একটি লাইট অ্যান্ড সাউন্ড শোর মাধ্যমে আমরা তুলে ধরব। আমাদের এই লাইট অ্যান্ড সাউন্ড শোর জন্য, আমাদের এই অযোধ্যা নগরীর এই কাহিনীর তুলে ধরার জন্য যে অত্যাধুনিক লেজার, আরও টাইগার বিম সহ বিভিন্ন ধরনের রিয়ার প্রজেকশনের মতো বিভিন্ন ধরনের অত্যাধুনিক আলোক দিয়ে আমাদের এই সাউন্ড অ্যান্ড লাইট অ্যান্ড সাউন্ড শো তুলে ধরার জন্য আপনারা জানেন সুদূর হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটি থেকে প্রকৌশলীরা আমাদের এখানে আসছেন আমাদের ক্লাবের প্রাঙ্গণে এই অযোধ্যা নগরীর কাহিনী এই রাজ্যের মানুষের কাছে তুলে ধরার জন্য। আমাদের যে মূল প্যান্ডেল, মূল যে মণ্ডপ, সেই মণ্ডপটা তৈরি হচ্ছে, আমাদের থিম ব্যানারে দেওয়া আছে। এখানে যে অযোধ্যার নবনির্মিত যে রাম মন্দির, সেই রাম মন্দিরের আদলে সেখানে আমাদের এই প্যান্ডেল তৈরি হবে। এই প্যান্ডেল বাঁশ, কাঠ, ফাইবার, প্লাইউড ইত্যাদি বিষয় দিয়ে এই মন্দির আমাদের নির্মাণ করা হবে। আমরা চেষ্টা করেছি যে যতটুকু সম্ভব বায়োডিগ্রেডেবল জিনিস দিয়ে, রিসাইকেবল জিনিস দিয়ে সেরে যাতে পরিবেশ বান্ধব একটি মণ্ডপ মানুষের কাছে আমরা তুলে ধরতে পারি। আমাদের এই মণ্ডপ তৈরি করবেন পশ্চিমবঙ্গের সাধক ডেকোরেটরের ইতিমধ্যে 15 জন শিল্পী আমাদের রাজ্যে এখানে এসে গেছেন, গতকালকে এসেছেন, তারা তাদের কাজ শুরু করেছেন। তাদের সঙ্গেও স্থানীয়ভাবে আরও 20 জন আমাদের স্থানীয় শিল্পী যুক্ত হবেন। এই 35 জন শিল্পী আগামী এই 2 মাস 1.5 মাস দিন রাত খেটে এই সুদৃশ্য মণ্ডপটি রাজ্যবাসীর কাছে তুলে ধরবেন। আমাদের এই থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের প্রতিমা তৈরি হচ্ছে ভাস্কর আর নারুগোপাল দাস মহাশয় এবং ওনার ছেলে। আমাদের পুরো থিমের সঙ্গে একদম মৃন্ময়ী মাকে এই থিমের সঙ্গে মানানসই করে আমাদের এই সুদৃশ্য প্রতিমা তৈরি হচ্ছে। সেই সঙ্গে আমাদের রাস্তার
চারপাশে আমাদের রাস্তাটা জানুন যে আসাম আগরতলা সব বিশাল একটা জায়গা, সেই রাস্তার চারপাশেও আমাদের আলোকসজ্জা থাকবে। এই আলোকসজ্জা করার জন্য পশ্চিমবঙ্গের চন্দননগরের আলোকশিল্পীরা এখানে এসেছেন, তারা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। এই আলোকসজ্জায় আমাদের যেমন থিমের ভাবনা আমরা তুলে ধরবো, সেই সঙ্গে এই আলোকসজ্জার মধ্যে বিভিন্ন সামাজিক বিষয়, ড্রাগসের বিরুদ্ধে স্লোগান, বিভিন্ন সামাজিক অবক্ষয়, বিভিন্ন সামাজিক বিষয় আমাদের এই আলোকসজ্জার মাধ্যমে রাজ্যবাসীর কাছে আমরা তোলার প্রচেষ্টা করছি। এ হচ্ছে মোটামুটি আমাদের থিম বিষয়ে আমি বললাম। তবে আমাদের ক্লাবের শুধু যেই একটা ঘটা করে বড় প্যান্ডেল, বড় আলোকসজ্জা সেটা নয়, তার একটা সামাজিক বিষয় আছে, তার একটা কালচারাল বিষয় আছে। প্রতি বছরের মতো এবছরও আমরা এই শারদোৎসবের দিনে আগরতলা পৌর নিগমের যে সমস্ত সাফাই কর্মীরা আছেন, যারা আমাদের এই এলাকাকে, এই মৎস্যবনী এলাকাকে একদম সুস্থভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন, আমাদের সুস্থভাবে বাঁচাতে সাহায্য করেন। অষ্টমীর দিন দুস্থদের জন্য আমরা অন্নভোগের ব্যবস্থা করেছি। এখানে এলাকার বাসী এবং এলাকার ব্যবসায়ীরা, তাদের কাছেও আমরা সেই অন্নভোগ তুলে দেব। সেই সঙ্গে আমরা এই পুজোর দিনগুলিতে আমরা প্রত্যেক বছর এই পুজোকে কেন্দ্র করে সুস্থ সাংস্কৃতিক চর্চা করি। আমাদের ক্লাবের একটি নাচের স্কুল আছে, গানের স্কুল আছে, বিভিন্ন বাদ্যযন্ত্র প্রশিক্ষণ আছে। এখানে আমরা বিনামূল্যে 9-10-এর শিশুদের আমরা প্রশিক্ষণ করি। আমাদের একটি অ্যাবাকাস সেন্টার আছে। আমাদের এই সমস্ত শিশুরা তথা আমাদের এলাকার মহিলারা মেতে ওঠে দেখো ত্রিভুবন